আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। ভগ্নাংশ ছাড়া সব ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। যেমন 1, 2, 3, √2, √3 বা √5। আবার ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে -1, -2, -3, √2, √2, √3, √5 এই ধরনের সংখ্যাগুলো আসলে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। এরপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। শূন্য ছাড়া সব ধনাত্মক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক মান বিশিষ্ট হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ক্যাপিটাল N, অর্থাৎ ক্যাপিটাল N সমান 1, 2, 3, 4, 5, 6 এই ধরনের সংখ্যাগুলো আসবে। আর ঋণাত্মক সংখ্যা কখনোই স্বাভাবিক সংখ্যা হতে পারে না। এরপর হচ্ছে নিরপেক্ষ সংখ্যা বা নিউট্রাল নাম্বার। নিউট্রাল নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যা যেটি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মাঝামাঝি অবস্থান করে। অর্থাৎ শূন্য হচ্ছে এই ধরনের একটি সংখ্যা যেটিকে নিরপেক্ষ সংখ্যা বলা হয়। অর্থাৎ শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক কোনোটি নয়। এরপরে হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে কোনো একটি সংখ্যা প্রকৃত গুণনীয়কগুলোর যোগফলকে যদি আমরা 1 দ্বারা যোগ করি তাহলে ওই সংখ্যাটি সমান হয়। অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা নিতে পারি একটি সংখ্যা হচ্ছে 6। অর্থাৎ 6কে যদি আমরা 6-এর প্রকৃত গুণনীয়ক আমরা বের করি তাহলে সেটি হচ্ছে 3 এবং 2। অর্থাৎ 3-এর সাথে আমরা যদি 2 যোগ করে তার সাথে 1 যোগ করি তাহলে কিন্তু 6 অর্থাৎ পূর্বের সংখ্যাটির সমান হচ্ছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যোগসিদ্ধ সংখ্যা বলে থাকি বা পারফেক্ট নাম্বার বলে থাকি। তাহলে আমরা আজকে 4 ধরনের সংখ্যা নিয়ে আমি 4 ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করলাম। প্রথমটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, দ্বিতীয়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তৃতীয়টি হচ্ছে নিরপেক্ষ সংখ্যা বা নিউট্রাল নাম্বার, তারপর হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। এরপরে হচ্ছে মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। 0, 1, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এগুলো হচ্ছে সবগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ 0, 1, 7-এর 5, 2-এর 3 এই সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। এরপরে হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটি অমূলদ সংখ্যা হয়। যেমন √2, √6। সহজ কথায় যে সংখ্যার বর্গমূল কোনো স্বাভাবিক সংখ্যা না হয়ে অসীম দশমিক সংখ্যা হয় তা অমূলদ সংখ্যা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয় আর কি।